আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জলপাইয়ের আচার বানাচ্ছি। তো পানিটা আমি ফুটিয়ে নিয়েছি, নিয়ে এই পর্যায়ে 10 মিনিট ফুটাই নিলাম। দেখেন এই যে ফেটে গেছে, এরকম ফাটা ফাটা হয়ে গেলে ধরে নেবেন যে হয়ে গেছে। তো এখন আমি চুলা বন্ধ করে এগুলো ছেঁকে উঠাই নেব। এবং রেডি করেছি গোটা শুকনা মরিচ, গোটা ধনে, গোটা জিরা আর পাঁচফোড়ন। এটা একটু ভেজে নেব, দেখি ঠান্ডা হয়েছে নাকি। ঠান্ডা ধরার মতন ঠান্ডা হয়ে গেছে। তো এখন এটাকে প্রতিটাই আমি একটা একটা করে ম্যাশ করে নেব। দেখুন এইভাবে ম্যাশ করে নেব। একটু হালকা গরম আছে। মানে একটু দানা দানা গোটা একেবারে মিহি ভালো লাগে না, একটু একটু দানা থাকবে এরকম হলে আমার কাছে ভালো লাগে। তো সেই রকম করেই আমি চেপে চেপে এইভাবে নিচ্ছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দেবো। দিয়ে দিলাম গোটা মরিচ, ধনিয়া, একটু নেড়ে চেড়ে নিই। মশলাটা পুরানো যাবে না, খুবই অল্প আছে, মিষ্টি আছে, নাড়াচাড়া দিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, নিয়ে সব মশলাগুলো ঢেলে দিলাম, দিয়ে হালকা আছে আমি ভেজে নিচ্ছি। সুন্দর একটা স্মেল আসছে, এরপর যে আমি নামিয়ে ফেলবো। এখন এটাকে আমি পাটায় পিষে গুঁড়ো করে ফেলবো। কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জিরার লো ফ্লেমে রাখলাম আর কি। রসুনও দিলাম, রসুন থেতো করে দিয়েছি।
রসুনটা একেবারে পুরাবো না, এই পর্যায়ে আসবে তখন আমি জলপাই ঢেলে দিলাম। একটু নেড়ে দিই। একটু তেলে জলপাইটা কষিয়ে নেব। এই পর্যায়ে সুন্দর করে ভাজা হয়েছে তেলে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলাম, হয়ে গেছে। এখন এক এক করে আমি সব মশলাগুলো এর সাথে দিয়ে দেব। দিয়ে দিলাম লবণ, হলুদ, যেহেতু টক মিষ্টি ঝাল আমি একটু গুঁড়ামরিচও দিয়ে দিলাম, মশলা দিয়ে নাড়াচাড়া শেষ হলো। এখন দেব চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিই। যেহেতু টক মিষ্টি ঝাল ওই পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। দেড় কাপ মতো চিনি দিলাম আমি। এখন একটু পাতলা হয়ে যায়, যা সবাই জানেন, চিনি দেওয়ার পর, চিনি গলার পরে একটা পাতলা হয়ে যায়। আমারটাও এরকম হয়েছে। তো এখন আমি নাড়াচাড়া দিচ্ছি আস্তে আস্তে। যখন রং চেঞ্জ হবে, চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি জলপাইয়ের আচার তৈরি করছি। অপেক্ষা করব চিনির রস শুকানো পর্যন্ত। হাফ কাপ আর যে গুঁড়া মশলাটা করে রেখেছি ওই গুঁড়া মশলাটা দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে ফেলব। দেখুন ঠিক এই রকম পর্যায়ে আপনারা
চুলা থেকে নামিয়ে ফেলবেন। একদম দেখেন শুকায় গেছে। এখন সংরক্ষণ করবেন 1 বছরের জন্য, কিচ্ছু হবে না। চামচ দিয়ে উঠায় খাবেন। ধন্যবাদ সবাইকে।